নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার যে পুরনো সংস্কারগুলো আসছে বা ছিল, প্রারব্ধের তৈরি যে সংস্কার, সেগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে বা কেটে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। প্রথম পয়েন্ট, আপনি আগে যে অভ্যাসগুলো করতেন সেগুলো এখন আর করছেন না। এবার অভ্যাসগুলোর মধ্যে বদ অভ্যাসও হতে পারে। ধরুন আপনি আগে প্রচুর নেশা করতেন, হঠাৎ করে আপনি ইউটার্ন দিলেন, সব বন্ধ আজকে থেকে, আর কিচ্ছু করব না। এই যে সিদ্ধান্ত আপনি নিলেন, আপনি এই যে জন্ম থেকেই ধরুন কিছু না কিছু একটা নেশা করে এসেছেন, এগুলো সব প্রারব্ধের তৈরি সংস্কার, এবং সেই অনুযায়ী প্রারব্ধ অনুযায়ী আপনার এই জন্মের ভাগ্য নির্ধারিত হয়েছিল। কিন্তু আপনি আপনার কর্ম দিয়ে এই সংস্কারকে রূপান্তর করলেন, অর্থাৎ যা আগে করতেন এখন তার ঠিক বিপরীত। কিছু করতেন, এখন কিছু না করলেন। তাহলেও আপনি বুঝবেন যে আপনার পুরনো প্রারব্ধের যে সংস্কার, এটা আপনার শেষ হয়ে আসছে। পরের পয়েন্ট হচ্ছে, দ্বিতীয় নম্বর পয়েন্ট, আস্তে আস্তে আপনার ভাগ্য যে পরিবর্তন হচ্ছে আপনি এটা খেয়াল করবেন। কিরকম? একটা উদাহরণ দিলে বলবেন। আপনি হয়তো মুদিখানা দোকানে গেছেন জিনিসপত্র কিনতে, অনেক ভিড় আছে সেখানে, প্রচুর লাইন, ছেলে মেয়ে সব দাঁড়িয়ে, মহিলা, সমস্ত রকমের মানুষজন দাঁড়িয়ে আছে। আপনি গিয়ে দেখলেন, ও মা, এ তো একতাল ভিড়, কখন বাড়ি যাব, কখন ফিরবো। আপনি গেলেন, গিয়ে দাঁড়ালেন, একবার বললেন, জানি না যে মুদিখানা সরাইয়ে যে দিচ্ছিল, অর্থাৎ যে মানুষটি এগুলো দিচ্ছিল আর কি কাউন্টারে বসে, তাকে কি যেন এক কানে গিয়ে ফিসফিস করে বলল, ওকে আগে ছেড়ে দাও। হঠাৎ করে সবাইকে ফেলে রেখে মন্ত্রমুগ্ধের মতন আপনাকেই ছেড়ে দিল। এটাই হচ্ছে ভাগ্য, যেখানে অনেকের ভিড়, আর আপনি শেষের সারিতে দাঁড়ালেও ভাগ্য আপনাকে তুলে নিচ্ছে, ভাগ্য আপনাকে পছন্দ করে নিচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন আপনি বুঝবেন জীবনে, যে আপনার পুরনো প্রারব্ধ শেষ হয়ে আসছে। ৩ নম্বর পয়েন্ট, অনেক সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। যেরকম, যারা হয়তো আপনাকে কোনোদিনও সাহায্য করেনি, যারা হয়তো আপনি হেঁটে গেলেও আপনার দিকে কোনোদিনও তাকায়নি, যারা আপনাকে গুড ফর নাথিং বলতো, আজকে হয়তো তাদের ভিড় আপনার জন্যে। তারাই হয়তো একদিন বা এখন আপনাকে ডেকে জিজ্ঞাসা করছে, কেমন আছো, কি খবর, কেমন চলছে। তারা আপনাকে মিস করছে। বুঝবেন আপনার পুরনো প্রারব্ধের যে সংস্কারগুলো ছিল, এবার আস্তে আস্তে তার জট খুলছে। পরের পয়েন্ট, আপনি আপনার যে পুরনো বন্ধু বান্ধব ছিল, অর্থাৎ হই হট্টগোল, পার্টি করা, আড্ডা করা, সেইরূপ ব্যক্তিদের হঠাৎ করে পিছনে ফেলে আপনি সামনের দিকে আরো অনেক এমন ব্যক্তিদের সংস্পর্শে আসছেন, যাদের আধ্যাত্মবাদী যারা,
এবং তাদের স্পিরিচুয়াল নলেজ সম্পর্কে ধারণা আছে। এরকম অনেক গুণী মানুষের সংস্পর্শে আসতে পারেন। পরের পয়েন্ট, শত্রুরা অচিরেই দমে যাবে। যে বা যারা আপনাকে বহুদিন ধরে আক্রমণ করত, আপনার নামে বাজে ভাবতো, হঠাৎ করে দেখবেন তাদের বাড়িতেই আগুন ধরে গেছে। অর্থাৎ তাদের বাড়িতেই এত বেশি পরিমাণে ঝামেলা ঝগড়াঝাটি হচ্ছে যে তাদেরও যে মানসিক শান্তি সব উড়ে চলে গেছে। নিজেদের মধ্যেই কলহ বেঁধে গেছে। মায়ের সাথে ছেলের, ভাইয়ের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে বোনের। এগুলো আর কিছুই নয়, এগুলো আপনি আপনার ভেতরের সংস্কারকে পরিবর্তন করেছেন, তাই আপনার ভাগ্যও বদলাচ্ছে। এরকম অনেক উদাহরণ আছে। আর কি কি লক্ষণ দেখে বুঝবেন? আপনি বাসে উঠেছেন, প্রচুর ভিড়, কত লোক তো দাঁড়িয়ে আছে যারা পথযাত্রী। যে ব্যক্তিরা বসে রয়েছে এক ফোঁটাও জায়গা নেই বাসে বসবার। আপনি দাঁড়িয়েছেন, কোথাও থেকে সিট খালি হলো না, শুধু আপনি যেখানে পার্টিকুলারলি দাঁড়িয়েছেন সেই ব্যক্তিটাই উঠে চলে গেল, নেমে গেল। আপনি একটা বসার জায়গা পেয়ে গেলেন। আপনার ভাগ্য খুলছে, আপনার পুরনো প্রারব্ধ শেষ হয়ে আসছে। এই আপনি আপনি একজন মানুষ ছিলেন হয়তো বাসে উঠলে পরে কোনো দিনও একটু বসবার জায়গা পেতেন না। নিজেকে হতভাগা, দুর্ভাগা বলে মনে হতো। আজকে হঠাৎ কি এমন হলো যে সে দাঁড়াতেই জায়গা ছেড়ে দিল? প্রকৃতি কি বলতে চাইছে? এটাই সেই সংকেত যে আপনার পুরনো যে প্রারব্ধ সংস্কারগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। পরের পয়েন্ট, আগে আপনি জীবনকে কত সিরিয়াসলি নিতেন, ছোট ছোট ব্যাপারে খুব চিন্তায় পড়ে যেতেন। কে কি বলছে, কে কি করছে, কে কি ভাবছে আপনার জন্যে, এখন আর কিছু মনে হচ্ছে না। নিজেকে নিয়েও হাসি ঠাট্টা, ইয়ার্কি ইত্যাদিতে রূপান্তরিত করতে পারছেন। জীবনের সমস্ত ছোট ছোট ঘটনাগুলো ভুলে বর্তমানে কিভাবে ভালো থাকছেন সেটির উপরে বেশি জোর দিচ্ছেন আজকাল। এমন মনে হচ্ছে যেন পৃথিবীর সর্বসুখ আপনার মধ্যেই চলে এসেছে। বুঝবেন, আপনার ভাগ্যও খুলছে, আপনার প্রারব্ধও কাটছে। আপনার প্রারব্ধের তৈরি যে পূর্ব সংস্কার ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হচ্ছে। হতে পারে আপনার বয়সটা হয়তো একটু বেশি হয়ে গেছে এখন, কারণ এগুলো কাটতেও তো সময় লাগে। কিন্তু চিন্তা নেই, দেরিতে হলেও ভালো হচ্ছে তো, এটাই অনেক বড় কথা। পরের জীবনে নিশ্চয়ই আরো ভালো জায়গায় যাবেন, যেখানে সঙ্গীত চর্চা হবে, যেখানে গান বাজনা হবে, যেখানে সাধুর মতন কিছু মানুষজন পাবেন, যেখানে আত্মদর্শন নিয়ে কথা হবে, এমন কিছু বন্ধু বান্ধব পাবেন যারা অত্যন্ত গুণী হবে। নিজের খাওয়া পড়ার অভাব থাকবে না, থাকলেও সেটা দূরকরণের জন্য লোক থাকবে, উপস্থিত থাকবে। সর্বোপরি আপনি ঈশ্বরের ভালোবাসা পাবেন, এটাই বা কম কি? অনেক অনেক। পরের পয়েন্ট হলো, আপনি ভিড় ভাট্টা থেকে এখন সরে এসে একা থাকতে বেশি পছন্দ করছেন। আগে অফিস বা কাজকর্ম শেষ হলেই চলে যেতেন বন্ধুদের সাথে আড্ডা করতে, এখন আর হঠাৎ করে ভালো লাগছে না। অন্ধকার ঘরে বসে থাকা বা অন্ধকার মাঠের মধ্যে বসে থেকে জোনাকির আলোগুলোকে দেখা এখন সবচেয়ে বেশি প্রিয় বলে মনে হচ্ছে।
মাঝে মাঝে ঝিঝির ডাকও শুনছেন মাঠে বসে। এক বৃহৎ সবুজ অরণ্যের নিচে যা অন্ধকারে ঢাকা, এই বিকট দানবীয় অন্ধকারের তলায় বসে আপনি উপভোগ করছেন এই গোটা সৃষ্টিকে। এরূপ যদি আপনার মনে হয়, বুঝবেন আপনার সংস্কার পরিবর্তন হয়েছে, আপনার পুরনো প্রারব্ধ শেষ হয়ে আসছে। আপনি আপনার মনের যে চাবিকাঠিকে প্রয়োগ করে আপনি আপনার মনকে ভালো রাখতে পারেন, সেটির সময় হাজির। পরের পয়েন্ট, আপনি এক অদৃশ্য শক্তির হাত অনুভব করবেন। আপনার রোজকার এই জীবনে যেটা আপনাকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছে, যে এক অদৃশ্য শক্তি আপনি অনুভব করছেন। আপনি এটা বুঝছেন, আজ থেকে 5 বছর আগেও তো কই এরূপ আমার সাথে তো হতো না। হঠাৎ কি এমন হলো যে সমস্ত বিপরীত পরিস্থিতি থেকে আমি যেন উদ্ধার পেয়ে যাচ্ছি। যেখানে সবাই আমার বিপরীতে ছিল, আছে এবং থাকবেও, তারা যেন থমকে গেছে। তারা যেন আর হাত বাড়াতে পারছে না। কোনো এক অদৃশ্য হাত হয়তো তাদের হাত, মাথা, বুদ্ধি সবকিছুকে স্থগিত করে দিয়েছে। আপনি সবসময় এক অদৃশ্য শক্তিকে বুঝতে পারছেন। পরের পয়েন্ট, আপনি হঠাৎ করে ভালো কাজকর্ম পেতে পারেন। পুরনো জীর্ণ সংস্কার নিয়ে আপনি জন্মেছিলেন। জীবনের কি উদ্দেশ্য হয়তো জানেনই নি। হঠাৎ করে আপনার এমন একটা কাজ করতে ইচ্ছে করছে, যেটা আপনার খুব কাছের কাজ বলে মনে হচ্ছে। অর্থাৎ মনে হচ্ছে আপনি এই কাজ করবার জন্যই পৃথিবীতে এসেছেন। যদি এরকমটা বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার পুরনো যে সংস্কার আছে, সবকিছু আস্তে আস্তে চিরতরে বিলীন হচ্ছে। যে পরের পয়েন্ট, একটা লাইনে দাঁড়িয়ে সারা দিন কতই না সময় চলে যেত। ঘেমে ভিজে বাড়ি আসতে হতো। হঠাৎ কি এমন হলো যে আমি দাঁড়াতেই গাড়ি চলে আসে? কি এমন হলো হঠাৎ করে যে আমি দাঁড়ালেই পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো মানুষ এসে আমাকে লিফট দেওয়ার জন্য জিজ্ঞাসা করে? আগে তো কেউ করতো না। তবে কি হঠাৎ করে এই মহামায়া দেবীর আমার উপর বিশেষ কোনো কৃপা হইল? কি এমন হলো এরকমটা হচ্ছে? এত সংঘর্ষের পরেও উনি আমার উপর খেয়াল রাখছেন। ওনার চোখ দুটো, এবং বলা ভালো 3 নম্বর চোখটি, সেটিও আমার দিকে সর্বদাই দৃষ্টিপাত করে রেখেছে। পরের পয়েন্ট, নিজেকে খুব লাকি বলে মনে হবে, খুব ভাগ্যবান বলে মনে হবে। খুব কম মানুষের জীবনেই এত সুখ থাকে যেটা আমার জীবনে রয়েছে, এই রূপ মনে হতে পারে। বুঝবেন আপনার পুরনো প্রারব্ধ শেষ এবার। যেদিনকে এটা বুঝলেন যে এবার আমি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট, আমি অত্যন্ত লাকি, আপনার শরীর দিয়ে যেদিন আমার সবকিছুই আছে এই ভাইব্রেশন বেরোবে, যে আমার আর কিছুর দরকার নেই, কোনো অভাব বোধ আর আপনার মনে রইল না। না রিলেশনশিপের জন্য অভাব বোধ, না পয়সার জন্য অভাব বোধ, না কোনো কিছুকে পাওয়ার জন্য অভাব বোধ। সব অভাব বোধ ছেড়ে আপনি যখন নিজেকে শান্ত, ধীর,
স্থির এবং ভাগ্যবান বলে মনে করছেন, নতুন কিছু আপনার জন্য অপেক্ষা করছে। প্রস্তুত থাকুন। পুরনো প্রারব্ধের যা সংস্কার ছিল তা আস্তে আস্তে মিটতে আরম্ভ করছে। একটা ছোট্ট টিপস দিয়ে আপনাদেরকে এই অডিওটা শেষ করব। অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমাদের জীবন চালায় আমাদের মন অ্যাকচুয়ালি। আর এই মনের দুটো পার্ট, একটা রাহু একটা কেতু। রাহু ম্যাচিওর হয় মানুষের 42 বছর বয়সে এবং কেতু ম্যাচিওর হয় 48 বছর বয়সে। তাই ধরা হয় 48 বছর বয়স পর্যন্ত আপনাকে আপনার জীবনের প্রারব্ধ কর্মকে ভোগ করতেই হয়। যা ভালো যা খারাপ, এই 48 বছর পর্যন্ত আপনাকে ভোগ করতে হয়। তারপরে আপনি যে অ্যাক্টিভিটি গুলো করবেন, অর্থাৎ আফটার দ্য এজ অফ 48, সেটি আপনার পরবর্তী জন্মের জন্য ভাগ্য নির্ধারণ করবে। এই ছোট্ট একটি কথা বলে আমি আমার যবনিকাকে আজকে বিরাম দিলাম। যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন নিতে চান, তারা চ্যানেলের ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন।